হ্যালো গাইস, তো আজকে হলো আমি আর আমার বন্ধু দুজন মিলে রেগি শ্যুট করছি। তো হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ওকে আমি রেগি করতে গেছিলাম। আর আজকে হলো সরস্বতী পুজো, মানে 3 তারিখ, দুদিন পড়েছে, তাও 3 তারিখ। তো দুজনই শাড়ি পরলাম, মানে আমি ওর সাথে যাবো না, ও আলাদা জায়গা যাবে। আমার একটা মানে আমার এক জায়গায় দরকার ছিল, তাই সেখানকে আমার শাড়ি পরে যেতে হতো। তো তাই আমি সেখানে গেছিলাম। আর এপার থেকে আমার বন্ধুকে আমি রেগি করতে এসেছিলাম, তো দুজন একসাথে রেগি হয়েছি। তো ও আমার শাড়ি ব্লাউজ সব চুজ করে দিল, আর আমরা মেকআপ করতে করতে প্রচুর মজা করেছি, প্রচুর মানে প্রচুর হাসাহাসি করেছি, মজা করেছি। তারপরে মাঝখানে ওর বন্ধুও এসেছিলো, ওকেও রেগি করছিলাম, সেই ক্লিপটা দিইনি, কারণ 3 মিনিটের ভিডিওর মধ্যে আমি কত আর দেবো এইটুকুনি শখের মধ্যে। তো যাই হোক, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, অনেকটা কেটে কেটে করেছি। তো এখানে প্রথমে ওকে আমি একটা ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে আমি যেটুকুনি মেকআপ জানি সেটুকুনি ওকে আমি করে দিয়েছি। ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে আমি ওকে লিপ বাম লাগিয়ে নিলাম, সাথে সাথে আমিও মেকআপটা রেডি হয়ে নিচ্ছি, কারণ দুজনই একসাথে বেরিয়ে যাব। আর সত্যি বলতে আমি ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে ওকে শাড়ি টাড়ি সব পরিয়ে দিতে হবে, আর ও শাড়ি টাড়ি কিছু পরতে পারে না। ভেবেছিলাম সব কমপ্লিট করে বেরোবো, কিন্তু না, হয়নি। দুজনই লেট করে ফেলেছি, টোটাল লেগেছে আমাদের 3 ঘন্টার ওপরে। যাই হোক, তো প্রথমে ক্রিম লাগিয়ে নিলাম, নেওয়ার পর লিপ বাম দিয়ে দিলাম, তারপর আইব্রোটা করে নিলাম, তারপরে আইব্রোর ওপরে যে কেকেও নিয়েছি, মানে কনসিলার দিয়ে কেকেছি, সেটা তখন ফোন এসেছিলো বলে দেখাতে পারিনি। তো তারপর এখানে আইশ্যাডো দিয়ে দিচ্ছি ওকে আমি। আইশ্যাডোটা নিয়েই বহুত ঝামেলা হয়ে গেছিলো, ওর শাড়ির সাথে কোনো কালার ম্যাচ যাচ্ছিলো না, বা ওর চোখে গিফট কালার যাচ্ছিলো না, এটাই হলো প্রবলেম। যাই হোক, ওকে লাস্ট পর্যন্ত আমি হেয়ার স্টাইল করে দিতে পারিনি। আর তোমাদের সাজটা কেমন লাগলো বলো, আর আমার ক্লিপগুলো লাস্টের দিকে আমি দিতেই পারিনি। অনেক কষ্টে এই ভিডিওর মধ্যে, একটা ভিডিওর মধ্যে সব কটা এক করেছি, একটুখানি তোমরা ম্যানেজ করে দেখো। তো তারপরে এখানে আমি ওকে মাস্কারা লাগিয়ে দিচ্ছিলাম, আর খুব তাড়াতাড়ি করছিলাম, তাই ও লাস্টের দিকে নিজেই পুরো মানে মেকআপটা আমি করে দিয়েছি বেসটা। তো টুকটাক কাজগুলো করছিলো, আর আইলাইনারটাও নিজেই পড়েছে, আমি ওকে আর চাপ নিইনি, কারণ ওর বন্ধুকে তারপরে ঢুকে গেছিলো, ওর বন্ধুকেও মেকআপ করিয়েছে, মানে আমি আরও দুজন মিলে তাড়াতাড়ি করে ঝটপট করে দিয়েছি, কারণ বন্ধুকে বাড়ি গিয়ে রেগি হলে অনেক দেরি হয়ে যেত, ওর বন্ধুকেও রেগি করে দিয়েছি। তারপরে আমি খুব তাড়াহুড়ো, এখানে আমার টেনশন হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে যাচ্ছিলো এই লাইনারটা পরার পর। আমি তখন থেকে খুব ঝটপট করেছি। ওর শাড়িটা অতটা আমার ভালো লাগেনি পরানোকে, আরও ভালো করে পরাতে পারতাম, কিন্তু ও বলছে ওর শাড়ি পরানোটা খুব ভালো লেগেছে। যাই হোক, প্লেটটা খুব সুন্দর করে দিয়েছিলাম, আমারটাই লাস্টে ঘেঁকে গেছে। তো যাই হোক, আমি তাও পরে নিয়েছি, কোনো ব্যাপার না, আমার তো একটা দরকারের জন্য যাচ্ছিলাম, ওরটাই মেন, আমি ভেবেছিলাম সুন্দর করে যেন হোক। তো শাড়িটা কেমন লাগছে বলো, শাড়িটা খুব সুন্দর শাড়ি করে পরিয়ে দিই, কালারটা কিন্তু খুব সুন্দর, শাড়িটা আমার খুব ভালো লেগেছে। আর আমি এই যে নতুন শাড়ি পরছি, ব্লাউজ পিস কেকে সব পরেছি। যাই হোক, আমাদেরকে কেমন লাগছিলো সবাই কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা।